ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ চা বোর্ড কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা জানবো এই বিজ্ঞপ্তি অনুসারে কারা এই পদগুলোতে আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা থাকতে হবে এবং কীভাবে এই আবেদনটি করতে হবে। তো ভিডিওটিতে না টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন। প্রথমে আছে প্রধান শিক্ষক প্রাইমারি। এর জন্য এর বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680। গ্রেড হলো 14। এর পদ সংখ্যা একটি। B.Ed সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক শিক্ষকতা ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তারপর হলো খামার ও গুদাম সহকারী। এর বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680। এরও বেতন স্কেল 14। এর পদ সংখ্যা একটি। কৃষি বিষয়ে ডিপ্লোমা, বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তারপর হলো পেশিমাম। এর বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680। এর গ্রেড হলো 14। এর পদ সংখ্যা একটি। আলিম অথবা সমমান পরীক্ষায় পাশ এবং কোরআনে হাফেজ ইমাম হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তারপর হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এর বেতন স্কেল হলো 16 এবং এর বেতন হলো 9,300 থেকে 22,490। এর পদ সংখ্যা হলো 15টি। বাংলা ও ইংরেজি টাইপিং এর যথাক্রমে 20 এবং 20 গতিসম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাস করতে হবে। তারপর হলো সহকারী শিক্ষক। এর বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490। এর গ্রেড হলো 16। পদ সংখ্যা একটি। শরীরচর্চা ডিপ্লোমা সহ দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস। এরপর হলো জেনারেটর অপারেটর। এর বেতন স্কেল 9,300 থেকে 22,490 এবং গ্রেড হলো 16। পদ সংখ্যা 2টি। ভারী ডিজেল ও পেট্রোল জেনারেটর ও ইঞ্জিন চালানোর অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস। তারপর গাড়ি চালক। এর বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490। গ্রেড 16। পদ সংখ্যা 2টি। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং শেখার যে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হলো কুক। বেতন স্কেল 8,500 থেকে 20,570। গ্রেড 19। পদ সংখ্যা একটি। অবশ্যই এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিশ্ব সমমানের কারিগরি প্রশিক্ষণধারী রন্ধন কাজে পারদর্শিতা ও সুস্বাস্থ্যকারী অধিকারী হতে হবে। তারপর হলো দপ্তরি। এর বেতন স্কেল 8,500 থেকে 20,570। গ্রেড 19। পদ সংখ্যা একটি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হতে হবে। এরপর হলো গবেষণাগার সহকারী। এর বেতন স্কেল হলো 8,500 থেকে 20,570। গ্রেড 19। এর পদ সংখ্যা একটি। 8ম শ্রেণী পর্যন্ত স্বাস্থ্যের অধিকারী এবং মাঠে এবং গবেষণাগারে কায়িক পরিশ্রমের কাজে করতেও সমর্থ ইচ্ছুক হতে হবে। এরপর হলো অফিস সহায়ক। বেতন স্কেল 8,250 থেকে 20,010। গ্রেড 20। এর পদ সংখ্যা একটি এবং 8ম শ্রেণী পাস হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর চেইনম্যান। বেতন স্কেল 8,200 থেকে 8,250 থেকে 20,010। গ্রেড 20। এর পদ সংখ্যা 2টি। 8ম শ্রেণী পর্যন্ত পাস হতে হবে। কুক কাম বেয়ারার। বেতন স্কেল 8,250 থেকে 20,020। গ্রেড 20 এবং পদ সংখ্যা 2টি। 8ম শ্রেণী পাস হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী এবং রন্ধন কাজ সহযোগিতা করে অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমরা দেখব শর্তাবলী সমূহ। অবশ্যই 32 বছরের বয়স মধ্যে প্রার্থীদের হতে হবে, অর্থাৎ 32 বছরের বেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন না। প্রার্থীকে অবশ্যই এই bteab.telitalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হওয়ার তারিখ হলো 28/7/2026 এবং সকাল 10টা। আবেদন করার বা জমাদান করার শেষ তারিখ হলো 25/8/2026 বিকাল 5টা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে
আবেদন ফি জমা দিতে হবে। এছাড়াও আবেদনকারীর যে প্রার্থীর যে নিজের রঙিন ছবি দেবেন সেটার অবশ্যই পিকচার রেশিও এটা হতে হবে এবং স্বাক্ষরের রেশিও হতে হবে 300x80 পিক্সেল। এটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এছাড়াও টাকা জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই।